course, I'm the soldier of Bangladesh Air Force, so I know how to do salute. 2022 সালে ইবাদত হোসেনের এই ইন্টারভিউ সাড়া ফেলে দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। নিউজিল্যান্ডকে ওদেরই মাটিতে 8 উইকেটে টেস্টে হারিয়ে ইতিহাস রচনা করা বাংলাদেশ দলের সেই ম্যাচের নায়কই যে ছিলেন এই পেসার। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে একে একে 6 উইকেট তুলে 169 রানেই কিউইদের গুড়িয়ে দিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা ক্রিকেটার। অতঃপর পোস্ট ম্যাচ ইন্টারভিউতে এসে ইবাদত দিলেন সেই স্মরণীয় ইন্টারভিউটা। শেষ 11 বছর আমাদের ভাইয়েরা আমাদের দল খেলেছে, এখানে জিততে পারেনি। যখন নিউজিল্যান্ডে এলাম আমরা লক্ষ্য ঠিক করেছিলাম, সব সতীর্থ আমরা হাত তুলে বলেছিলাম আমরা পারবো নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে। আরেকটা জিনিস, নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দল, যদি আমরা এগিয়ে এসে নিউজিল্যান্ডকে হারাতে পারি তাদের মাটিতে, তাহলে পরবর্তী প্রজন্ম জানবে তারাও নিউজিল্যান্ডকে হারাতে পারে। এটাই মূল লক্ষ্য ছিল। আমি বাহিনীর সৈন্য, ফলে সেলুট দিতে জানি। আর এটা লম্বা একটা গল্প। ভলিবল থেকে ক্রিকেটে আসা, আমি চেষ্টা করছি বিমান বাহিনী এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এরপর কেটে গেছে প্রায় 3 বছর। নিউজিল্যান্ডকে হারানো আত্মবিশ্বাসী বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যে স্পার্কটা পেয়েছিল সেটা আর এরপর কাজে লাগাতে পারেনি খুব বেশি। যে ম্যাচ জিতে পরবর্তী 9 টেস্টের কোনোটাতে জিততে পারেনি বাংলাদেশ। এমনকি পাকিস্তানকে ওদের মাটিতেই টেস্টে হোয়াইট ওয়াশ করে বসা বাংলাদেশ সবশেষ যেই আশা দেখেছিল তাতে নিরাশাই তৈরি করলো শেষমেশ জিম্বাবুয়ে। বাংলাদেশকে যে ঘরের মাঠে এসে হারিয়ে দিয়ে গেল ওরা। কিন্তু তবুও ইবাদতের যেই বোলিং স্পেল টাইগার ক্রিকেটে একটা নয়া আত্মবিশ্বাসী তৈরি করে ছেড়েছে, আর যেটা প্রতিপক্ষের মাটিতে গিয়েও লড়াই করার মানসিকতা। ঠিক যে নিউজিল্যান্ডের ম্যাচের আগে বাংলাদেশ প্রতিপক্ষের মাটিতে গিয়ে মোটে 5 টেস্টে জিতেছিল, সেখানে নিউজিল্যান্ডকে হারানোর পর প্রতিপক্ষের মাটিতে গিয়ে বাংলাদেশ জেতে আরও 3 টেস্ট। তবে যে রাস্তাটা তৈরি করে দিয়েছেন ইবাদত, এরপর দীর্ঘ 2 বছর সেই পথেই আর নামা হলো না এই পেসারের। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের ইনজুরি তাকে দীর্ঘ 16 মাস ক্রিকেট থেকেই ছিটকে দেয়। 5টি আলাদা সার্জারির মাধ্যমে একটা লম্বা সময় পার করে আসা ইবাদত হোসেন নিজের দ্বিতীয় জীবন পেয়েই আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সেলুট উদযাপনে মাতার স্বপ্নে। সম্প্রতি তিনি ক্রিকবাজকে জানান তার এই ইনজুরি ও সংগ্রামের গল্পটা। সত্যি বলতে পুরো ব্যাপারটা ছিল খুবই চ্যালেঞ্জিং। আমার হাঁটুর 5টা জায়গায় সার্জারি হয়েছে। রিকভারি প্রসেসটা অনেক লম্বা ও কষ্টকর ছিল। রিহ্যাবের দিনগুলো খুব ক্লান্তিকর ছিল। আমি সেই দিনগুলো মনে রাখতেও চাইব না। 2 বছর ক্রিকেটের বাইরে থাকা খুব কঠিন ছিল। সত্যি বলতে আমার ক্যারিয়ার 2023 থেকে থমকে ছিল। আমি চাচ্ছি সেখান থেকেই আবার শুরু করতে। আমি আমার ক্যারিয়ার আবার শুরু করতে চাই, সবার দোয়া চাই। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের শুধুই আক্ষেপের গল্পগুলোই রচিত হয়েছে। লঙ্কান ডেরায় 2017 সালে প্রথম ও একমাত্র টেস্ট ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। তাই এবার গল ও কলম্বোতে বাংলাদেশ দলকে দিতে হবে নিজেদের পরীক্ষা। আর যেই চ্যালেঞ্জ উতরাতে ডিফেন্সম্যান ইবাদত হোসেন বিজয়ের সেলুটটা ফিরিয়ে আনতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।